আগামীকাল চলবে, পরশু চলবে, প্রত্যেক দিন চলবে। নির্বাচনী কার্যক্রমের আগ পর্যন্ত এদের এই কার্যক্রমগুলোর সাথে আমি থাকবো। যখন আমরা নির্বাচনী কার্যক্রমে চলে যাব তখন কিছুদিনের ব্রেক নিব, তারপর আবার আমরা এগুলো সঠিকভাবে শুরু করব। এর ভেতরে যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমি ইনশিওর করব যে আল্লাহর অশেষ রহমতে যদি জয়লাভ করতে পারি তাহলে যেন সরকারি সকল সহযোগিতাও এদের সাথে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই যে 16 নম্বর ব্রিজের এই খালটা এত পর্যন্ত আটকানো ছিল, মানে আরো সামনে পর্যন্ত আটকানো ছিল। ইতিমধ্যে অনেকদিন ধরে তারা কাজ করছেন, কিছুখানি তারা ছাড়াতে সক্ষম হয়েছেন, এখনো বাকি অনেকখানি বাকি। এই জিনিসগুলো তৈরি হয় মানে আমরা নিজেদের জিনিসপত্র দিকে খেয়াল রাখি না। আমরা অত্র এলাকাবাসী, এবং এটা শুধু এই এলাকার না, মানে শুধু আদাবরের না, পুরো ঢাকা শহর বা পুরো বাংলাদেশের এই অবস্থা যে আমরা নিজেদের এলাকা থেকে ডিট্যাচড, যে আমাদের এলাকা, যে আমাদের নিজেদের আপনার রেসপন্সিবিলিটি, আমাদের নিজেদের দায়িত্ব, এটা আমরা ভুলে যাই। আমরা এই যে এখানে ইচ্ছা মতো ময়লা ফেলছি, এগুলো ময়লা বাইরে কোথা থেকে আসে নাই ভাই, আমাদেরই ময়লা, আমরাই ফেলেছি। এই যে সিওয়েজ লাইন দিয়ে পুরো পানিটা নষ্ট হয়ে গেছে, এই সিওয়েজ লাইনগুলো কোনো না কোনো ভাবে আমাদের বাড়িওয়ালারাই হয়তো করেছে, বা সিটি কর্পোরেশন হয়তো কিছু ভুল ত্রুটি আছে। তো আমরা যদি একটু সচেতন হই যে আমরা আমাদের খালে ময়লা ফেলবো না, আমরা ময়লা বর্জন কোথায় করব সেটা ঠিক করে নিব, আর আমাদের সিওয়েজ লাইনগুলো যেন খালের ভিতরে না আসে, খালের পানি নষ্ট না হয়, এইটুকু যদি আমরা করি, প্রত্যেকটা বাসাবাড়ির মালিক, প্রত্যেকটা বাসাবাড়ির যারা ভাড়াটিয়া আছেন, সবাই মিলে যদি আমরা করি, এই খালগুলো আমরা বাঁচিয়ে রাখতে সক্ষম হব। আর এই খালগুলো বাঁচলে পুরো শহর বাঁচবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।